পৃথিবীটা খুবই রোমাঞ্চকর। এই পৃথিবীতে এখনো অনেক স্বার্থপর মানুষ আছে যারা নিরীহ প্রাণীদের হত্যা করবে এবং তাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য আপনাকে বলি দিবে। তেমনই এক রোমাঞ্চকর গল্প নিয়ে আপনাদের সামনে হাজির এসকেপ ফিল্ম স্টোরি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা দেখব 2024 সালে মুক্তি পাওয়া অ্যাডভেঞ্চার সিনেমা ড্যামসেল। তো সিনেমার গল্পের শুরুতে দেখা যায় এক রাজা তার সৈন্য নিয়ে একটি ড্রাগনের গুহায় আক্রমণ করে। সেখানে ড্রাগন তাদের উপর আগুন বর্ষিত করে। রাজার সব সৈন্য মারা যায় এবং রাজা বাঁচার জন্য ড্রাগনের কাছে তার প্রাণ ভিক্ষা চায়। তারপর আমরা দেখতে পাই অনেক শতাব্দীর পর একটি দরিদ্র রাজ্য। সেই রাজ্যে এলোডি নামের একজন রাজকন্যা থাকেন। অন্য একটা বড় রাজ্য থেকে তার বিয়ের প্রস্তাব আসে। প্রথমে এলোডি বিয়ের প্রস্তাবে রাজি ছিল না, পরে রাজ্যের পরিস্থিতি বিবেচনায় সে রাজি হয় এবং তারা ওই রাজ্যে যাত্রা শুরু করে। এবং সেখানে পৌঁছানোর পর এলোডি এক বিশাল রাজপ্রাসাদে প্রবেশ করে। রাতে সে ব্যালকনিতে দাঁড়িয়ে দূরের পাহাড়ে আগুন দেখতে পায়। পরের দিন রানী তার বাবাকে বিয়ের জন্য সম্মতি জানায়। এলোডি এবং প্রিন্স পাহাড়ে যান এবং সেখানে একটি গুহায় পৌঁছান। এই গুহায় একটি ড্রাগন বাস করে। রানী এলোডিকে জানায় যে তাদের রাজা একদিন ড্রাগনের সাথে একটি চুক্তি করেছিলেন। বিয়ের পরের দিন প্রিন্স গুহার একটি গর্তে এলোডিকে ফেলে দেয় এবং সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে সে সাহায্যের জন্য চিৎকার করে এবং সেখানে থাকা ঘুমন্ত ড্রাগনের সাথে মুখোমুখি হয়। এলোডি তারপরেও সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু তাকে কেউ সাহায্য করতে আসে না। তাই সে উঠে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু জায়গাটা ছিল খুব পিচ্ছিল। সে বারবার পড়ে যাচ্ছিল। পরে সে দেখে যে এখানে অনেক মেয়েদের ব্যবহৃত জিনিসপত্র পড়ে আছে। হঠাৎ এলোডি আকাশে আগুন দেখতে পায়। সে যখন দেখতে যায় তখন সে দেখে কিছু উড়ন্ত পোকামাকড় পুড়ে মারা যাচ্ছে। আগুনটি ছিল ড্রাগনের। এলোডি দেখে ভয় পেয়ে যায় এবং সেখানে থাকা ড্রাগনটি তাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? এলোডি তার নাম বলার পর ড্রাগনটি তাকে বলে, তুমি একটি চুক্তির আওতায় এখানে এসেছ। বিনিময়ে আজ আমি তোমাকে মেরে ফেলবো, কারণ আমি তোমার থেকে রাজকীয় রক্তের ঘ্রাণ পাচ্ছি। এলোডির সাথে খারাপ কিছু ঘটার আগে সে এখান থেকে পালিয়ে যায় এবং ড্রাগনটি তাকে পালাতে দেখে তার আগুন দিয়ে আক্রমণ করে। পালানোর সময় এলোডি একটি ছোট গুহায় আসে, কিন্তু সে ড্রাগনের আগুন থেকে পুরোপুরি পালাতে পারেনি। তার পা খুব ভালোভাবে পুড়ে গেছে। সে তার কাপড় ছেড়ে পায়ের ক্ষত স্থানে বেঁধে দেয়। এলোডি হাল ছাড়তে পারেনি। সে ভাবে যে কোনো মূল্যে এখান থেকে পালাতে হবে। সে উঠে দাঁড়ায় এবং বাইরে যাওয়ার জন্য রাস্তা খোঁজে এবং সে একটি নীল আলো দেখতে পায়। সেই আলোর পিছু নিয়ে যখন সে তার কাছাকাছি আসে, এলোডি দেখতে পায় যে নীল আলোটি একটি গাছ থেকে বের হচ্ছে। সে এই গাছটির কাছে যেতে চায়, কিন্তু মাঝখানে একটি বড় গর্ত ছিল। তার পিছনে ড্রাগন ছিল, সামনে ছিল আরো একটি গর্ত। সে কোথাও না কোথাও পালাতেই হবে। সে এখান থেকে লাফ দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার একটি ভুল পদক্ষেপ তার জীবনকে বিপদের মুখে ফেলে দেয়। সে গর্তে পড়ে যাচ্ছিল, কিন্তু হাতে ছুরির সাহায্যে সে নিজেকে বাঁচিয়ে গর্তের অন্য পাশে চলে আসে। গাছ থেকে বের হওয়া নীল আলোটি আসলে সেই গাছের উপরে থাকা কিছু জলে ছোটখাটো পোকামাকড় ছিল। এলোডি আবার তার পোশাক ছিঁড়ে একটি পাত্র তৈরি করে। সে পাত্রের মধ্যে পোকাগুলো ভরে নেয় যাতে সে এগিয়ে যাওয়ার জন্য প্রদীপের মতো আলো পায়। একটু এগিয়ে এলোডি একটি ছোট জলপ্রপাত পায়। এলোডি পানি পান করার জন্য মুখ খোলে, কিন্তু তখন ড্রাগন উঠে এসে তার আগুন দিয়ে আক্রমণ করে। নিজেকে বাঁচাতে এলোডি আবার পালিয়ে যায়। এলোডি আবার একটি ছোট গুহায় লুকিয়ে পড়ে এবং ড্রাগন এলোডিকে বলে, তুমি আমারটাকে কতটা পালাবে? একদিন তুমি আমার কাছে আসবে। এই ছোট গুহায় অনেক মেয়ের নাম ছিল, তাই এলোডি বুঝতে পারে এখানে অনেক মেয়েকে বলি দেওয়া হয়েছে। সে খুব ক্লান্ত ছিল। সে ঘুমিয়ে পড়ে এবং সে যখন জেগে উঠে তখন সে দেখে তার পোশাকের সংগ্রহ করা সকল পোকামাকড় তার ক্ষতের উপর বসেছিল। তাদের দেখে এলোডি খুব নার্ভাস হয়ে যায় এবং যখন সে তার ক্ষতস্থান থেকে পোকামাকড় গুলো সরিয়ে নেয়, সে দেখে যে তার ক্ষতস্থান সম্পূর্ণরূপে সেরে উঠেছে। এই পোকামাকড় গুলো খুবই উপকারী ছিল। যাই হোক, সে তাদের নিয়ে এগিয়ে যায় এবং একটি ছোট পাথর নিয়ে তাকে এখান থেকে বের হওয়ার একটি পথের মানচিত্র দেখানো হয়। তার অনুসরণ করে সে এখান থেকে বাইর হতে চায়, কিন্তু রাস্তাটি ধারালো পাথরে পূর্ণ ছিল। এই পাথরগুলোতে আঘাত পেয়ে সে মারা যেতে পারত, কিন্তু সে বেশি ভীতু ছিল না। সে তার যন্ত্রণা সহ্য করে কষ্ট করে উপরে উঠে আসে এবং অবশেষে বের হয়। পাহাড়ের চূড়া থেকে নামার কোনো পথ ছিল না। এখন সে কাঁদছিল। সে কাউকে চিৎকার করে ডাকতে চাইছিল, কিন্তু এত উঁচুতে কেউ তার ডাক শুনতে পাচ্ছিল না। সে কিছু ঘোড়া দৌড়ের শব্দ শুনতে পায় এবং এই সময় একটি ড্রাগন তার সামনে আসে। ড্রাগন তাকে আবার আক্রমণ করার আগে এলোডি আবার গুহার ভিতরে চলে আসে এবং ড্রাগন তাকে বলে, তুমি যতই দৌড়াও না কেন, এই জায়গা থেকে কেউ কখনো পালাতে পারেনি। আমি তোমাকে ধরে ফেলবো। সে শুধু এটাই বলছিল। হঠাৎ এলোডি নিচের গুহা থেকে তার বাবার কণ্ঠ শুনতে পায়। এই কণ্ঠ শুনে ড্রাগন উপর থেকে নিচে যায় এলোডির বাবাকে দেখতে এবং এখান থেকে এলোডি তার বাবার কাছে যেতে নিচে নামে এবং পথে সে অনেক সোনা দেখে আর দেখে ড্রাগনের ভাঙা 3টি ডিম।
এই জিনিসগুলো দেখে সে বুঝতে পারে রানী তাকে যে গল্প বলেছিল তার অর্ধেক সত্য এবং অর্ধেক মিথ্যা ছিল, যে ড্রাগন তাদের মানুষদের মেরেছিল। আসলে রাজা যখন অনেক বছর আগে এই গুহায় এসেছিলেন, তিনি দেখেছিলেন যে এখানে 3টি ড্রাগনের ডিম আছে, যেখান থেকে 3টি ড্রাগন বের হচ্ছে। রাজা এই 3টি ড্রাগনের সন্তানকে মেরে ফেলেছিলেন এবং ড্রাগন এখনো তার উপর প্রতিশোধ নিচ্ছে। এই দৃশ্য কেটে আমাদের অতীতের একটি দৃশ্য দেখায়, যেখানে রাজা ড্রাগনের কাছে তার জীবন ভিক্ষা চাইছে। তখন ড্রাগন রাজাকে বলে, আমিও তোমাকে কষ্ট পেতে দেখতে চাই এবং আমি তোমার প্রতিটি প্রজন্ম থেকে 3টি সন্তান চাই। তাদের বলি নেওয়ার পর আমি তোমাকে এই রাজ্যে শান্তিতে বাঁচতে দেব। দৃশ্যটি আবার বর্তমানে আসে, যেখানে এলোডির বাবা তার মেয়েকে ডাকছিল। তারপর ড্রাগন তার সামনে আসে। সেই ড্রাগনকে বলে যে আমি আমার মেয়েকে ফিরিয়ে নিতে এসেছি। এর জন্য যদি আমাকে তোমার সাথে লড়াই করতে হয়, আমি লড়াই করার জন্য প্রস্তুত। ড্রাগন তাকে বলে, তাহলে তোমার মেয়েকে এখানে ডাকো। এলোডির বাবা জোরে বলে, এলোডি তুমি যেখানেই থাকো এখানে এসো না। এটা বলার সাথে সাথে ড্রাগন রেগে যায় এবং তার একটি নখ এলোডির বাবার বুকে ফুটিয়ে দেয়। তার বাবাকে চোখের সামনে মরতে দেখে এলোডির মুখ থেকে একই চিৎকার বের হয়ে যায়, যা ড্রাগনকে বিভ্রান্ত করে। সে অন্যদিকে যায় এলোডিকে খুঁজতে এবং যখন সে সুযোগ পায়, এলোডি তার বাবার কাছে আসে। সে এলোডিকে বলছিল যে আমি আমার পাপের জন্য মারা যাচ্ছি, কিন্তু তোমাকে বেঁচে থাকতে হবে। যাও, তোমার মা ও বোন তোমার জন্য আমাদের জাহাজে অপেক্ষা করছে। এটা বলার সাথে সাথে সে মারা যায় এবং এলোডি এখান থেকে চলে যেতে শুরু করে। যে শিকল দিয়ে তারা এখানে এসেছিল, এলোডি তা ব্যবহার করে উপরে উঠছিল এবং ড্রাগনও তাকে দেখে ফেলেছিল। বারবার ড্রাগনের আগুনের আক্রমণ এড়িয়ে সে কোনোভাবে ওই গুহা থেকে বেরিয়ে আসে। সে এখন তার বাবার ঘোড়ায় বসে আছে এবং সেখান থেকে পালিয়ে যাচ্ছে। ড্রাগন তার পিছনে আগুনের আক্রমণ করতেছিল। সে ঘোড়া থেকে নেমে পাহাড়ে লুকিয়ে পড়ে। এভাবে ড্রাগন তাকে দেখতে পায় না এবং রাগে তার ঘোড়াকে পুড়িয়ে দেয়। দূরের প্রাসাদের রানী এসব দেখছিল। সে রেগেছিল এবং বলে যে এসব ঘটেছে এলোডির জন্য। হঠাৎ রানী জাহাজে আসে এবং এলোডির বোনকে অপহরণ করে, কারণ তার পরিকল্পনা ছিল যে এখন সে এলোডির বোনকে এলোডির পরিবর্তে ড্রাগনের কাছে দিবে এবং রাজ্যকে ড্রাগনের হাত থেকে বাঁচাবে। এলোডির মা, যিনি তার মেয়েকে বাঁচাতে চেষ্টা করেন, রানী তাকে সেখান থেকে ছুরি মেরে চলে যায়। পরের দিন এলোডি সে তার আহত মাকে দেখে। এলোডির মা বলেন যে আমি একদম ঠিক আছি, আমি নিজেকে দেখভাল করব। যাও, তুমি তোমার বোনকে খুঁজে বের করো, যাকে সে তোমার পরিবর্তে ড্রাগনের সামনে বলি দেবে। এখানে এলোডি তার মাকে বলে আমাদের বাবাও আর নেই। এটা বলার পর সে তৎক্ষণাৎ গুহায় যায়, কারণ সে জানতো রানী তার বোনকে গুহায় নিয়ে যাবে। সেখানে সত্যি রানী তার হাত কেটে দেয় এবং এলোডির বোনের হাত রক্তে মিশিয়ে নিচের গর্তে ফেলে দেয় এবং ড্রাগন এলোডির বোনকে ধরে ফেলে। এলোডি ওই সময় গুহায় পৌঁছেছিল, কিন্তু কেউ তার সম্পর্কে জানতো না, কারণ সে ড্রাগনের কাছে যাওয়ার আগে নিজেকে প্রস্তুত করছিল। প্রথমে সে অনেক জলমলে পোকা নিয়ে আসে এবং গুহায় তার বাবা তলোয়ার এবং কিছু অস্ত্র নিয়ে যায়, যা ড্রাগনের সাথে লড়াই করতে কাজে লাগতে পারে। দৃশ্যে দেখানো হয়েছে যে ড্রাগন এখনো এলোডির বোনকে মারেনি। সে তার মৃত সন্তানদের সাথে বসেছিল এবং এলোডির বোনকে বলছিল, তোমার বড়রা আমার সন্তানদের মেরেছে এবং আমি এখন তাদের মেয়ে এলোডিকে মেরে তাদের একইভাবে অশান্ত করব। আমি জানি যে সে অবশ্যই তোমাকে বাঁচাতে আসবে। আমি তোমাকে মারা চেয়ে তাকে মেরে আনন্দ বেশি পাবো। এখানে এলোডি ড্রাগনকে বিভ্রান্ত করে গুহার ভিতরে কিছু শব্দ করে, যাতে ড্রাগন জানতে পারে যে সে আসছে এবং ড্রাগন যখন তাকে খুঁজতে অন্যদিকে যায়, এলোডি তখন তার বোনের কাছে আসে। এলোডি তার বোনকে বাঁচানোর আগে এবং তাকে এখান থেকে নিয়ে যাওয়ার আগে ড্রাগন আবার আসে। এলোডি ড্রাগনকে বলে যে আমাদের মিথ্যা বলা হয়েছে। তখন এলোডি ড্রাগনকে বলে তার হাতের ক্ষতটি দেখতে। তারা তাদের রক্ত আমাদের সাথে মিশিয়ে এবং এটি রাজকীয় রক্ত করে তোমার কাছে উপস্থাপন করেছে এবং আমাদের মতো নিরপরাধ মেয়েদের বলি দিচ্ছে এবং তুমি তাদের মতো কিছুই ভালো করনি। যেমন তারা তোমার সন্তানদের মেরেছে, তুমিও তেমন অন্য কারো সন্তানদের মারছো। সত্য জানার পরে ড্রাগন খুব দুঃখিত হয়ে পড়ে এবং এলোডিকে বলে আমার শাস্তি হওয়া উচিত, আমি যেন মারা যাই, আমাকে মেরে পেল। কিন্তু এলোডি তাকে মারে না এবং সে যে ছোটখাটো পোকামাকড় সংগ্রহ করেছিল সে সেগুলো ড্রাগনের উপর রেখে ড্রাগনের ক্ষত সারিয়ে তোলে। সে প্রকৃত বিশ্বাসঘাতকদের প্রতিশোধ নিতে এসেছিল, অর্থাৎ সে রাজ্যের পুত্র এবং রানীর কাছে, যারা তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে গুহায় ড্রাগনের সামনে ছুঁড়ে ফেলে দিয়েছিল। এখানে রাজপুত্র তার মতো আরেকটি মেয়েকে বলি দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। ড্রাগনের সামনে তাকে বিয়ের প্রলোভন দিয়ে এলোডি তাকে সত্য বলে এবং তাকে এখান থেকে পালাতে বলে। তারপর এলোডি সবাইকে বলে যারা তাদের জীবন বাঁচাতে চায় তারা সেখান থেকে যেতে পারে। রানী বলে, ও মেয়ে, তুমি কি ভাবছো
যদি তুমি ড্রাগন থেকে বেঁচে যাও, এখন তুমি আমাদের ভয় পাও, তুমি একা আমাদের কি ক্ষতি করবে? এলোডি বলে, আমি একা নই। যখন সে এটা বলে, আকাশে উড়ন্ত ড্রাগন এই প্রাসাদে উঠে আসে। ড্রাগন এখানেও ধ্বংস করছিল এখানে পুরো প্রাসাদ এবং রাজ পরিবারকে, এবং তার প্রতিশোধ সঠিকভাবে পূর্ণ হয়। এরপর গল্পের শেষ দৃশ্যে আমাদের দেখানো হয় যে এলোডি, তার বোন এবং তার মা এই রাজ্যে আছে। তারা তাদের রাজ্যে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এলোডি এখন তার মাকে বলে যে আমি নিশ্চিত যে তুমি বাবার পরিবর্তে এই রাজ্যের ধনরত্ন নেবে এবং এই রাজ্যকেও ভালোভাবে চালাবে। এটা শুনে তার মা খুশি হয় এবং তারা তাদের রাজ্যে চলে যায়, যেখানে ড্রাগন এলোডি ড্রাগন হিসাবে তাদের সাথে থেকে যায়। এবং এই দেখিয়ে গল্প এখানে শেষ হয়। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন।